তুমি দুর্বল নও। দুর্বল হলে তুমি কবেই থেমে যেতে। তুমি সমুদ্র পার করে এসেছ। ছোট ছোট চৌবাচ্চার সাধ্যে কি তোমায় রোখার? জীবনে বসন্ত আনতে হলে তোমাকে শীতের রুক্ষতা পাড়ি দিয়েই আসতে হবে। একটা রৌদ্রময় সোনালি সকাল আসে নিকষ কালো রাতের অন্ধকার পেরিয়ে। তেমনি তোমার কঠিন সময়গুলো তোমার জন্য সুসময়ের উন্মোচন হয়ে আসবে। তোমার জন্য ধৈর্য ধারণ কঠিন হয়ে পড়বে, তবুও তুমি হতাশ হয়ে ভেঙে পড়বে না। প্রকৃতির যেমন রুক্ষতা শেষে সুন্দর বসন্তের আগমনের নিয়ম রয়েছে, ঠিক একইভাবে তোমাকেও কঠিন সময় পার করে ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময় সব ঠিক করে দেয় এবং বদল হয়, এটাই নিয়ম। তবে অবশ্যই নিয়মের ব্যতিক্রম নও। তোমার সময়ও বদল হবে। যতই স্থবির হয়ে যাক না কেন, আয়না যতই ঝকঝকে পরিষ্কারই থাক না কেন, নিজেকে পরিষ্কার করতে না পারলে সেই আয়নায় সে কখনোই নিজেকে স্পষ্ট অবয়ব দেখতে পাবে না। কাউকে জানতে হলে তুমি তার কাছে যাও। কাউকে হারাতে চাইলে তোমার সম্পর্কে তাকে জানতে দাও। মানুষ স্বভাবতই কল্পনাপ্রবণ, কিন্তু জীবন বাস্তবতায় পরিপূর্ণ। আর এই কল্পনা ও বাস্তবের মধ্যে যখন অমিল দেখা যায়, তখনই শুরু হয় মানসিক সংঘাত। তবে যাই হোক না কেন, যত কঠিন বাস্তবই হোক না কেন, আমাদের অবশেষে সেটিকেই মেনে নিতে হবে। আর এটাই প্রকৃতির নিয়ম। হাজার লড়াই করেও যখন কেউ ভাগ্যের কাছে নিদারুণভাবে অসহায়, শুধু সেই জানে পৃথিবীতে বেঁচে থাকতে চাওয়াটাও আসলে কতটা দায়। ভালোবাসা কখনো প্ল্যান করে হয় না। ভালোবাসা কখন কার সাথে কিভাবে হবে তা আমাদের কারো জানা নেই। ভালোবাসার মাঝে তীব্র একটা ভালো লাগার শক্তি আছে, যে শক্তিটা বলতে বাধ্য করে তোমাকে ভালোবাসি। ভালোবাসার কোনো বর্ণনা হয় না, এটা সম্পূর্ণ হৃদয়ে গঠিত ব্যাপার। মুখে মুখে ভালোবাসা অস্বীকার করলেও দিন শেষে তোমার হৃদয়েও কারো না কারো জন্য ভালোবাসার ফুল ফুটবেই। পৃথিবীতে যত সুখ আছে তার অর্ধেক সুখই ভালোবাসার বিদ্যমান। ভালোবাসা প্রকাশ করতে না চাইলেও একদিন না একদিন প্রকাশ পায়, কারণ ভালোবাসা মনের মধ্যে চেপে রাখা যায় না। যার হৃদয়ে কারো প্রতি ভালো লাগা, ভালোবাসা নেই, সে হয়তো নির্জীব অথবা কোনো জড় পদার্থ।